এবার গাঁজা চাষ করা হচ্ছে পারিবারিক কবরস্থানে। বাবা মা দুনিয়া ত্যাগ করেছে, আত্মীয় স্বজন দুনিয়া ত্যাগ করেছে, তাদেরকে শাহিত করেছে ওই কবরস্থানেই। যেই পারিবারিক কবরস্থানেই আরো 2 বছর আগে একজন গাঁজা ব্যবসায়ীর কাছ থেকে গাঁজা গাছ এনে রোপণ করেন সিরাজুল ইসলাম। তিনি পেশায় একজন গাঁজা ব্যবসায়ী এবং নিজেও গাঁজা সেবন করে থাকেন। আপনি সেই কবরস্থান দেখলে বুঝতেই পারবেন না যে এই কবরস্থানের মধ্যেও একটি বড়সড় গাঁজা গাছ হয়ে আছে। যে গাঁজা গাছ থেকে পাতা ছিঁড়ে তিনি বিক্রি করেন, নিজেও সেবন করেন সেই কবরস্থানে বসে। এমন একটি ঘটনা ঘটে গিয়েছে বগুড়ার গাবতলী উপজেলায়। শুনলেই যেন শরীরটা কেমন শিউরে ওঠে। একটি কবরস্থান যেটা হচ্ছে মানুষের শেষ ঠিকানা, সেই শেষ ঠিকানায় নিজের আত্মীয় স্বজন শাহিত রয়েছে। নিজের মা বাবাই হয়তোবা সেই কবরস্থানে শাহিত আছেন। সেখানে বসেই সন্তান সেবন করছেন, গাঁজার ব্যবসা করছেন। 40 বছর সেই সিরাজুল ইসলাম কিভাবে এই কাজ করতে পারলো? মানুষের বিবেক আজ কোথায় গিয়েছে? মানুষের মস্তিষ্ক আজ কেন এতটা বিকৃত হয়ে রয়েছে? ভাবতেই যেন অবাক লাগে। কবরস্থানের মধ্যে গাঁজা চাষ, এইটাও এই দেশের মধ্যেই সম্ভব। হ্যাঁ, আজ সবকিছুই সম্ভব। বর্তমানে মাদকের প্রবণতা এতটাই বাড়ছে যেটা ভয়ঙ্কর আকৃতি ধারণ করেছে। যেমন একজন ছোট্ট কিশোর থেকে শুরু করে একদম শেষ অবধি বৃদ্ধ এই মাদক সেবন করে আসছে, বিক্রি করে আসছে। আপনি দেখলে বুঝতেই পারবেন না এই ব্যক্তিটি একজন মাদকাসক্ত। দাড়ি টুপি পাঞ্জাবি পরে মাথায় একটি টুপি দিয়ে আপনার সামনে চলে আসবে। দেখলে মনে হবে ও মনে হয় জান্নাত থেকে ভুলবশত দুনিয়ায় চলে আসছে। কিন্তু না, 3 বেলা সেবন করে মাঝে মাঝে বাবাদের সাথে দেখা হয় তা। এই মাদকের বিরুদ্ধে সরকার 0 টলারেন্স জারি করেছে। তারপরও মাদক দ্রব্য সেবন বিক্রি যেন কমাতেই পারছে না। একজন প্রকাশ্য মাদক ব্যবসায়ী, তাকে ধরে নিয়ে আদালতে পাঠানো হয়, আদালত থেকে জেলে পাঠানো হয়েছে। 2 মাস না কাটতে সেই মাদক ব্যবসায়ী এলাকার মধ্যে এসে আবারও ব্যবসা করে যাচ্ছে। তার পিছন থেকে মদক দিচ্ছে এলাকার স্থানীয় নেতারা। তারা তার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ পায়, সেই অর্থের জন্যই বিক্রি করতে সাহায্য করে তাদের। সেই টাকা এলাকার নেতা থেকে শুরু করে প্রশাসন থেকে সরকারি বড় বড় নেতাদের পকেট পর্যন্ত চলে যায়। তাই অনেক নেতারা জেনে শুনেও কিচ্ছু বলে না। আপনারা যারা কেজিএফ সিনেমাটি দেখেছেন, সেখানে এই দৃশ্যটি ফুটিয়ে আনা হয়েছে, যেখানে সরকার দলীয় এমপি মন্ত্রীরাও সেই টাকা ভোগ করে যায়। হয়তোবা সরকার সেটা জানে না। এরকম শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় যখন সবাই সেই টাকা খেলো, হয়তোবা শেখ হাসিনার কান পর্যন্ত যায়নি। কারণ একজন সরকারকে অতটুক নেটওয়ার্কের মধ্যেই রাখা হয় যে সরকার এই নেটওয়ার্কের বাইরে কোনো তথ্য জানতে পারবে না। তাকে সেই সকল তথ্যগুলো আশেপাশের লোকজনই দেয়, যেটা সরকারের জানা দরকার। কিন্তু সরকারের আসলে কি জানা দরকার সেটা সরকার জানে না। ধরেন আজ একজন মাদক ব্যবসায়ী কবরস্থানের মধ্যে মাদক ব্যবসা করছে, সেটা রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ছড়াছড়ি হয়ে গেছে। এতে করে সে অ্যারেস্ট হয়েছে। কিছুদিন পর আবারও দেখবেন সেই ব্যক্তিটি জেলখানা থেকে বের হয়ে আবারও ব্যবসা করবে। তার রক্তে এসে গিয়েছে। এটা কিভাবে আপনি প্রতিরোধ করবেন? সরকারের দরকার যথাসম্ভব দ্রুত এই বিষয়ে আরো জোরালো পদক্ষেপ নেওয়া। সে যদি তার দলের লোক হয়ে থাকে তাহলে তার শাস্তি আরো বাড়িয়ে দেওয়া দরকার, কারণ এতে করে দলের বদনাম হয়। এইরকম একটি ঘটনা ঘটার পর আপনার কাছে কি মনে হচ্ছে কমেন্ট করে জানান। আর প্রতিদিনের এইরকম ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে চোখ রাখুন নিউজ কিতে। পেজটাকে এখনই ফলো করে রাখেন।